গায়? তিনি তো নিজে হরি, সে কার নাম গাইবে? নিজের নাম গায়? তুমি জানো না হরি নামের কি মাহাত্ম্য? দেখ রাধারানী বোঝাচ্ছে গোবিন্দকে, তুমি হরি নামের মহিমা জানো না প্রভু, তোমার চরণের মহিমাও জানো না। ওটা আমরা জানি, আমরা যারা গাই, আমরা যারা তোমার নাম কীর্তন করি, ওটা আমরা বুঝি। অজ্ঞান থাকবে না, আমাদের মাথায় ঘুমটা থাকে না, গায়ে কাপড় থাকে না, ভোলানাথের বাগাম্বর খুলে যায় তোমার নাম গাইতে গিয়ে। এ নাম মানুষকে পাগল করে দেয়, এ নাম মানুষের জীবনে বৈরাগ্য এনে দেয়। মাটিতে আছাড় খেলে তোমার গায়ে লাগবে, তোমার শরীরে লাগবে, তোমার কমল অঙ্গে লাগবে। আমি সইব কেমন করে? তোমার গায়ে লাগলে আমি কেমন ভক্ত তোমার, কেমন সেবিকা তোমার, আমি সহ্য করব? এর নাম ভালোবাসা। নারীতে নারীতে প্রেম হয়। প্রেম করার জন্য নারী পুরুষ লাগে না। প্রকৃত প্রেম, যে প্রেম মহাপ্রভু দিতে এসেছেন, সেই প্রেম এই যুবক যুবতীর লাগে না। নারীতে নারীতে প্রেম হয়, পুরুষে পুরুষে প্রেম হয়, গুরু শিষ্যে প্রেম হয়। রমে রামে মনোরমে সহস্র রাম নাম ভিস্তল্লং রাম নাম বরান। আত্মায় রমণ হয়, দেহে দেহে নয়। মনে মনে আলিঙ্গন হয়, দেহে দেহে নয়। এর নাম প্রেম। নয়নে নয়নে প্রেম হয়, জড়িয়ে চুম্বন দিয়ে প্রেম নয়, আলিঙ্গনে প্রেম নয়। এ তো দৈহিক কামনা। আর যুবক আছে, যুবতী আছে, তাই প্রেম প্রেম বলছে। বৃদ্ধ হলে প্রেম থাকে না। কিন্তু কৃষ্ণ প্রেম যত বৃদ্ধ হবে, প্রেম তত বাড়বে। কৃষ্ণ প্রেম। দেখবেন আপনারা, আমরা তো হরিনাম গাই, 90 বৎসর বয়স, এখনো নিজে ভোগ রান্না করে ভগবানকে সেবা দেয় আর ভক্তদের সেবা দেয়। কিন্তু আজকে 50 বছরের বয়স হয়ে গেছে, কোমর ধরে নিয়ে শুয়ে পড়েছে। এটাই তো ভাব। কৃষ্ণ প্রেম যত বৃদ্ধ হবে, প্রেমও বৃদ্ধ হবে। তাই কৃষ্ণ প্রেম আলাদা জিনিস, মানুষকে বাঁচায়। তাই রাধারানী বলছেন, হে গোবিন্দ, হরিনাম তুমি জীবনে গাও না, তুমি হরিনামের মহিমা জানো না। ওটা যখন কলিকালে গিয়ে তুমি হরিনাম গাইবে, তুমি সোজা হয়ে থাকতে পারবে না, আছাড় কাছাড় খাবে। তাই হয়েছে। গৌরাঙ্গ লীলা শুনলে বুঝতে পারবেন, তাই হয়েছে। প্রেম ধরে রাখতে পারে না। দেওয়ালে ঘর্ষণ করেছে, সমুদ্রে ঝাঁপ দিয়েছে, গাছকে দড়িয়ে ধরে কেঁদেছে। কি উন্মাদনা প্রেমের! তাই সেই রাধারানী বললেন, তাই তুমি যাবে বটে, আমিও তোমার সঙ্গে যাব। কি করে যাব? অন্তে কৃষ্ণ বহি রাধা। তুমি ভেতরে থাকবে, আমি বাইরে থাকবো। রাধারানীর অঙ্গের বর্ণ হচ্ছে স্বর্ণবর্ণ, তাই গোবিন্দকে জড়িয়ে আছেন। এই জন্য বাইরেটা রাধারানীর অঙ্গ সোনার বরণ, আর ভেতরে কৃষ্ণ আছেন আমাদের। তো তখন নিতাই বলে, ও এই ব্যাপারটা, বলে ওই ইমলি গাছের তলায় এই ঘটনা ঘটেছিল। ওখানে গৌর রূপ ধারণ করেছিলাম, সেই রূপ নিয়ে আমি কলিকালে জন্ম নিলাম। এখন সেই শ্রীদাম বলছে, যাক তাহলে আমার ভুল হয়নি। এই নিতাইকে আমি পরীক্ষা করেছিলাম, একে আমি চিনে নিয়েছি, এ বলাই নিতাই হয়ে এসেছে। তুমি যে কৃষ্ণ, এই এতক্ষণে জানা গেল। বলো কৃষ্ণ কানাইয়া কি ডেকেছ কেন, তাই বলো। তো গৌরাঙ্গ মহাপ্রভু তখন বলছে, জীবের দশা বড় খারাপ। লাখ লাখ টাকা খরচা করে মেয়ের বিয়ে দেয়, বাড়ি বানায়, কিন্তু হরিনাম যজ্ঞ করে না।
তাই তোমাকে হরিনাম প্রচার করতে হবে, না হলে জীবের দূর